ইসলামী প্রজাতন্ত্রের পতন কিংবা পরমাণু কর্মসূচি বিলীন করে দেয়া যে লক্ষ্য নিয়ে ইরানে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল তা পাল্টে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই এখন ওয়াশিংটন তেহরানের মূল বিরোধের জায়গা। যুদ্ধের প্রথম মাসে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে অপ্রত্যাশিতভাবে একটি সুবিধাজনক অবস্থানে চলে যায় ইরান। হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এতে ওয়াশিংটনের অর্থনীতি ও রাজনীতির ওপর চাপ তৈরিরও সুযোগ পেয়েছে তেহরান। বিশ্লেষকরা মনে করেন চলমান সংঘাতে এটাই ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত শক্তি। এরপর সমঝোতা স্মারকেও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা থাকায় এই যুদ্ধ দীর্ঘায়িতই হচ্ছে। প্রশ্ন ওঠে, ইরান বা যুক্তরাষ্ট্র কি দীর্ঘদিন ধরে এই সংঘাত চালিয়ে যেতে পারবে? মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে ইরানকে সামরিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তারা জয় পরাজয় নিয়ে ভাবছে না, কারণ দুর্বার প্রতিরোধ দেখিয়ে এরই মধ্যে ইরান প্রমাণ করেছে তারা হার স্বীকার করবে না। তবুও যুদ্ধ চালিয়ে যাওয়ার বড় ঝুঁকি আছে ইসলামী প্রজাতন্ত্রের। গেল মাসে ইরানের মূল্যস্ফীতি ৮৮% ছাড়িয়েছে। যুদ্ধের কারণে কাজ হারিয়েছেন ৩০ থেকে ৩৫ লাখ মানুষ। দ্রব্যমূল্যের চড়া ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক বিপর্যয়ে যে কোনো সময় আবারও মাথাচাড়া দিতে পারে সরকার বিরোধী বিক্ষোভ, এমন আশঙ্কা ইরান ভিত্তিক গণমাধ্যমের। আর বাণিজ্যিক জাহাজে হামলার বিপরীতে ইরানের সামরিক বাণিজ্যিক অবকাঠামো আর বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার যে প্রবণতা শুরু করেছেন ট্রাম্প, সেটাও ইরানি প্রশাসনের জন্য সুখকর নয়। তবে খেসারতের পাল্লা ভারী ওয়াশিংটনের। ইরান এরই মধ্যে প্রমাণ করেছে তারা বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিতে পারে। তাই সবসময় অন্যদের ওপর চাপ সৃষ্টি করে আসা ট্রাম্পও পড়ে গেছেন জটিল এক গোলক ধাঁধায়। আবার ওয়াশিংটনের সামরিক কর্মকর্তাদের মতে এমন দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা আর দূরপাল্লার অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের। এর মধ্যে ট্রাম্পের জন্য আরও বড় সংকট হয়ে আসছে যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচন। পণ্যের দাম ও মূল্যস্ফীতির কারণে ইরান যুদ্ধ নিয়ে হতাশ মার্কিনিরা। রিপাবলিকান শিবিরেও কমেছে ইরান যুদ্ধের প্রতি সমর্থন। এই সবকিছু ইঙ্গিত করে এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ বা প্রয়োজন নেই ট্রাম্পের। আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকবার দাবি করা হয়েছে মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কারণেই এই যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প। তবে বাস্তবতা হচ্ছে বৈশ্বিক অস্থিরতা আমলে না নিলেও নিজস্ব প্রয়োজনেই সংঘাত থামিয়ে আলোচনায় ফেরা উচিত তেহরান ওয়াশিংটনের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।